তো এই ভিডিওটা মানে কিছু স্মার্ট টেকনিক তো আছে আমাদের, মানে যেগুলো আমাদের মনে হয় কি এগুলো ফলো করলে না শুধুমাত্র তোমার মার্কস তো বাড়বেই, মানে 100% শিওর। তুমি যে কোনো এক্সামও ক্র্যাক করবে স্মার্টলি, কম এফোর্ট লাগিয়ে, কম সময়। হুম। সেকেন্ডলি তোমার কিছু এমন কিছু তোমার ক্যারেক্টারিস্টিক্স বা তোমার এমন কিছু গুণ তৈরি হবে। গুণ মানে হচ্ছে তোমার নিজের ভেতরে এমন কিছু তোমার ফিচার্স ডেভেলপড হবে যেগুলো শুধুমাত্র এখনই না, মানে স্টুডেন্ট লাইফে না, তোমার অ্যাট দ্য সেম টাইম তোমার ফিউচার লাইফে অনেক হেল্প করবে, অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ ওয়ার্কার, বা অ্যাজ এ আই মিন সব দিক থেকে মানে অনেক হেল্প করবে, অনেক হেল্প করবে। তো শুধুমাত্র যেটা আমি বারবার বলতে চাইছি যে এখনকার যে সময় না, শুধুমাত্র নলেজ বাড়িয়ে কোনো লাভ নেই। মানে তুমি যদি ভাবো তুমি সারাদিন রাত পড়াশোনা করবে, তুমি তোমার নলেজ বাড়াবে, দেন দিস ইজ নট দ্য এরা অ্যাকচুয়ালি ইউ আর লিভিং ইন। মানে তুমি ভুল সময় বাস করছো। বিকজ এখানে শুধু যদি তোমার নলেজ থাকে, এরকম অনেক আছে তুমি দেখবে হয়তো বিশাল নলেজেবল, বাট মানে সঠিক টাইমে, হ্যাঁ সঠিক জায়গায় ঠিক করতে পারছে না। ইভেন এমনও বন্ধু আছে যে তোমার দেখবে যে তারা খুব কম সময়ে, হ্যাঁ দেখবে কিন্তু বাট পড়াশোনা করছে, বাট দেখবে হয়তো মানে তারা খুব ভালো টাইমে টাইমে ভালো মার্কস নিয়ে আসছে, বা কোনো এক্সাম আসছে তারা ঠিক ক্র্যাক করে যাচ্ছে। তো এই যে টাইমটা চলছে এখন, হ্যাঁ মানে অনেক এরকম স্মার্ট মেথডস আছে, বাট আমার মনে হয় চারটে আমি তোমাকে বলবো এরকম। এই চারটে জিনিসকে তুমি ভালো করে নিজের মতন করেও ভাববে, দেন ইউ উইল রিয়ালাইজ দ্যাট হ্যাঁ সত্যি তো। হুম। তো ফার্স্ট যে চারটার মধ্যে ফার্স্ট যেটা আমি বলবো প্রসেস, হ্যাঁ সেটা কি না, আমরা সবাই প্রথমে মানে যখনই আমাদের কোনো পরীক্ষা আসে আমরা বুঝতে পারি না যে ফার্স্টে আমি কোত্থেকে পড়বো, কি পড়বো, হ্যানা ত্যানা। তো অনেকে কি করে পুরো পুরো যা যা সাইড পড়ে পুরোটাই পড়ে ফেলি চলো। হ্যাঁ, বা মানে একটা সমুদ্রের মধ্যে ঝাঁপ দেওয়ার সময় আমার কাছে কোনো গাইডলাইন থাকে না। তো এখানে আমার যে ফার্স্টে যে কোনো এক্সাম যখন আমার মাথার মধ্যে আসে, তখন আমার কাছে সবসময় একটাই কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য রেফারেন্স ফর মি। রেফারেন্স ফর মি মানে এইখানে একটা খুব সুন্দর ইম্পর্টেন্ট একটা তোমার কাছে ফার্স্টে স্ট্রাইক করা উচিত কি না, আমি 20% পড়বো কিন্তু আমার 80% কভার হয়ে যাবে। হাউ ইজ দ্যাট? সেটা তার মানে কি, তো ফার্স্ট কি না 20% পড়ো বাট 80% তোমার কভার হয়ে যাবে সিলেবাস। সো হাউ ইজ দ্যাট পসিবল অ্যাকচুয়ালি? তো ফার্স্ট স্মার্ট যেটা তোমাকে মুভ দেখাতে হবে সেটা কি না, ওটার যা প্রিভিয়াস কোশ্চেন্স আছে সেগুলো কি বেসিসে আসছে, কোন চ্যাপ্টার থেকে বেশি আসছে, কি টাইপের কোশ্চেন বেশি আসছে। তো প্রিভিয়াসের কোশ্চেনটাকে অ্যাটাক করতে হবে। আর যে কোনো এক্সামের, হ্যাঁ যদি তোমার ক্লাস টেস্ট হয় বা তোমার যদি সাপোজ ধরো কোনো পরীক্ষা হচ্ছে, এমনি স্কুল পরীক্ষা, যে কোনো টাইপের পরীক্ষা, হ্যাঁ তাদের কাছে এত প্রশ্ন নেই যে তারা প্রত্যেকবার নতুন নতুন কিছু তৈরি করবে। ইভেন তুমি যেই এক্সাম বলো বা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম বলো, সব জায়গায় কিছু তো কিছু তোমার কিছুটা পোর্শন ম্যাক্সিমাম তোমার 60-70% রিপিটেশন থাকবে। রিপিটেশন মানে হচ্ছে কনসেপ্টের রিপিটেশন, আমি বলছি না এক্সাক্ট ডিটো কোশ্চেন, বাট স্কুল লেভেলে তো ডিটো ওই কোশ্চেনগুলোই চলে আসে। তো ফার্স্ট ইউ শুড গেট দ্যাট, হ্যাঁ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আর সেটাকে ভালো করে তুমি একটা রেফারেন্স বানিয়ে সেই বুঝে তোমার পুরো সিলেবাসটাকে অ্যাটাক করো। দেন তুমি দেখবে 20% পড়ছো, বাট তুমি দেখবে তুমি জানো যে কোন কোন প্রশ্নগুলো আসে 80% ওভার। ওকে, বিকজ এটা তোমাকে একটা রেফারেন্স দিয়ে দেবে। তো যে কোনো এক্সামে সবসময় মাথায় রাখবে যে হোয়াট ইজ দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স ইজ অল অ্যাবাউট। ওকে, নেক্সট কি, নেক্সট যেটা তোমাকে বুঝতে হবে যে এই যে আমি পড়াশোনা করছি না, মানে পড়াশোনা আমি শুধু বুঝলাম ঠিক আছে, বাট তোমার কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা খুব দরকার। এর জন্য দেখবে অনেক বন্ধুরা তোমার দেখবে, ইভেন আমি নিজের কথা বলছি, ফার্স্ট তুমি যেটা পড়ছো সেটা পড়ছো ভালো কথা, বাট টিচ ইউর ফ্রেন্ডস, টিচ ইউর পিয়ার্স। অ্যাকচুয়ালি সবসময় যে কোনো জিনিস পড়বে না, চেষ্টা করো ওটাকে কোথাও জাস্ট এক্সপ্লেন করার। বেস্ট হচ্ছে কি না তোমার বন্ধুদেরকে। এতে কি তোমার দেখবে খুব কম সময়ের মধ্যে দেখবে, তুমি দেখবে সাপোজ তুমি আজকে বলবে বন্ধু যে চল তোকে আজকে আমি এই টপিকটা পড়াবো, বাট ওই টপিকটা পড়াবে এমন করে তোমার আরো এমন এমন কোশ্চেন ওরা জেনারেট করবে যেটা তোমার পক্ষে একা বসে বসে করা সম্ভব নয়। ঠিক আছে, আর সেগুলো আইডিয়াসগুলো বা কনসেপ্টগুলো তোমার পক্ষে একা বসে বসে পড়ে সেটাকে করা সম্ভব নয়। সো দ্যাটস অ্যাকচুয়ালি অ্যানাদার থিং, বিকজ তুমি যখন বন্ধুকে পড়াচ্ছ, এক তো তোমার খুব ইমপ্রেশন ভালো হচ্ছে বন্ধুর কাছে, না ছেলেটা সো আই মিন সো গুড অ্যাকচুয়ালি। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে তোমার সেই টপিকটা নিয়ে তোমার একটা ব্রেনস্টর্মিং হয়ে যাচ্ছে। ওরা এমন এমন নতুন নতুন কিছু টপিক দিচ্ছে, তো ফলে কি হচ্ছে তোমার ওই সাবজেক্টের প্রতি, ওই টপিকের প্রতি বিশাল একটা গ্রিপ চলে আসছে। মানে আমি এটা করতাম পুরো মানে
পুরো একদম যেটা ধরো আজ কোনো ক্লাস টেস্ট আছে বা কোনো সেমিস্টার আছে, তো পুরো সিলেবাসটাই জাস্ট আমি কোনো রেফারেন্স দেখবো না, মাথার মধ্যে আছে, আই ট্রাই টু জাস্ট ইমপ্লিকেট দ্যাট সিলেবাস অর দ্যাট থিং ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড। যেতে কি হয়, পুরো বন্ধুর কাছে একদম পুরো ম্যাপ তৈরি করে দেবো নিজে, ওখান থেকে কোশ্চেন করবে যা করবে, তো আমার পুরো কম সময় মধ্যে পুরো সব রেডি হয়ে যায় জিনিসপত্র, ঠিক আছে। সো ট্রাই টু ডু দ্যাট অ্যাকচুয়ালি, টিচ ইউর পিয়ার্স, ওকে, মানে বন্ধুদেরকে পড়া, বেশি বেশি করে পড়াও ভাই, একটুখানি মাস্টার ভাবানতে হবে এখন থেকে, ওকে। আচ্ছা, নেক্সট কি না, নেক্সট হচ্ছে তোমার যেটা আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি না, কিছু ছেলেমেয়েরা দেখবে মানে খুব স্মার্ট মানে যখন নিজে পড়ছে তখন চুপচাপ, যখন অন্য কেউ পড়ছে তখন ওকে ডিস্টার্ব করবে। সো দ্যাট ইজ হোয়াট অ্যাকচুয়ালি আই এম টেলিং ইউ, যে ডিপ স্টাডি করতে হবে। ডিপ স্টাডি মানে কি, 2 ঘন্টা যে পড়ছো দ্যাট শুড বি ভেরি পাক্কা, মানে খুব সলিড পড়া হতে হবে। তার জন্য কি করতে হবে তোমাকে, সব রকম মানে অনেক বন্ধুরা তোমার আছে, দেখবে নিজে পড়া হয়ে গেল, পড়া হয়ে গিয়ে অন্য বন্ধুকে ডিস্টার্ব করছে, তার ওখানে গিয়ে বসে পড়ে চুপ করে, হ্যাঁ, তার বাড়ি থেকে চলে গেল, কি আড্ডা মারলো, ফলে কি হচ্ছে, তার পড়াশোনা কিছু হলো না, লাটে উঠে গেল, বাট নিজের পড়া ঠিক করে এসছে। সেই জন্য ডিপ স্টাডি তোমাকে মানে সবসময় করতে হবে, সবসময়, যত বছর তুমি বেঁচে থাকবে, ডিপ স্টাডি বা ডিপ ওয়ার্ক এটা করতেই হবে, আদারওয়াইজ 5-6 ঘন্টা বই নিয়ে বসে থাকবে, কিছুই হবে না, জাস্ট টাইম লস্ট হবে, মানে কোনো লাভ নেই। তো ডিপ স্টাডি যে করছো তুমি পুরোপুরি ডিস্ট্রাকশন ফ্রি, যখনই তুমি পড়ছো না, মোবাইলে সোশ্যাল মিডিয়াটাকে যাই না কি করে ব্লক করবে, তুমি করে দাও, তোমরা জানো কি করে ব্লক করতে হবে, ইউ আর কোয়াইট স্মার্টার দ্যান মি। আচ্ছা, দেন যত রকমের তোমার ফোন কলস আসতে পারে তোমার মনে হয় আনইম্পর্টেন্ট, ঠিক আছে, সেগুলোকে ধরবে না, হ্যাঁ, ঘর বন্ধ করে দেয়, এমন একটা জায়গার মধ্যে পড়াশোনা করে যেখানে ঢুকলে তোমার একটা ভেতরে একটা বিশাল ওই গা ঝমঝম ব্যাপার হয় না, ভূতের জায়গায় ঢুকলে সেরকমই ঢুকলে তোমার যাতে মন ফোন মাইন্ড ফাইন্ড সব যাতে একদম পুরো পড়াশোনার প্রতি একদম পুরো 100% ডেডিকেট হয়ে যায়। হ্যাঁ, যত এরকম ফোন কলস আমি যেটা বলছি, বন্ধুরা ফোন করে বা বন্ধুরা আসতে পারে, সব রকম দরজা বন্ধ করে দাও। দিনে তুমি জাস্ট ভাবো যে আমি এই সময়টা আমি এরকম করে পড়াশোনা করবো, এটা তোমার সারা জীবনের জন্য খুব একটা ভালো একটা বলো না অ্যাটমিক হ্যাবিটস। হ্যাঁ, এটা যখন রোজ ডেইলি করছো না, তার মানে তোমার এটা যে কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে ফিউচারে তুমি নিজেও জানতে পারো না। তো এটা এখন থেকে অভ্যেস করো, ডিপ স্টাডি যতটা পড়বে সলিড মানে সলিড, ওখানে কোনো ডিস্ট্রাকশন থাকবে না, একদম মাইন্ড ফাইন্ড সব পিছনে একদম পুরোটাকে দিয়ে দাও। যখনই যেটা করবে, আমি শুধুমাত্র এটাই বলছি যে পড়াশোনার ক্ষেত্রে যখনই যেটা করবে না, এটা অ্যাটমিক হ্যাবিটের বইও লেখা আছে যে যখনই যে কাজটা করবে সেখানে তুমি তোমার পুরো মন প্রাণ দিয়ে দাও, তাহলে কি হয়, তোমার ব্রেনও ট্রেন্ড হয়ে যাবে, যখনই তুমি কাজ করছো সেটাতে শুধুমাত্র কনসেন্ট্রেট করবে। এটা বিশাল একটা মানে কম্পাউন্ড ইন্টারেস্টের মতো কাজ করে, যখন তুমি তোমার ওভার তুমি 10 ইয়ার্স 20 ইয়ার্স দেখছো তোমার লাইফে, মানে মানে তোমার বিশাল এফিসিয়েন্সি বেড়ে যাবে, ঠিক আছে। তো এটা করতে হবে। আচ্ছা, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আরও বেশি স্মার্ট মুভ, এটা এর জন্যই যে যারা বলতে গেলে ফার্স্ট বেঞ্চার হয় বা যারা বলতে গেলে সো কল্ড টপার হয়, হ্যাঁ, তারা কি করে না, সাপোজ ধরো কোনো স্যার কিছু পড়ালে এসে ঘরের মধ্যে চুপচাপ পড়তে থাকে, কারোর সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই, কিছু নেই, মানে ওই হচ্ছে সব কিছু জেনে গেছে, ওই হ্যাঁ, পুরো ইউনিভার্সকে নিজের কাছে নিয়ে বসে বসে পড়াশোনা করছে। এই করলে হবে না বস, এই করলে হবে না, ইন দ্য সেন্স আমি এখানে আরেকটা জিনিস যেটা বলতে চাই, যে বিশেষ করে এটা আইআইটিতে খুব হয়, ইভেন কলেজেও বিশাল হয়, বাট স্কুলে এটা হয় না। সেটা কি না, যে টপার থাকে সে চুপচাপ নিজের ঘরে পড়তে থাকে, কারোর সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই, কিছু নেই, এই করে। বাট আমার যেটা এখানে মনে হয় না, ডোন্ট ডু দ্যাট অ্যাকচুয়ালি। যেটা করতে হবে, একটু পলিটিক্স খেলতে হবে এখানে, স্টুডেন্ট পলিটিক্স। এই পলিটিক্স অ্যাকচুয়ালি হেলদি পলিটিক্স কি না, সব বন্ধুদের সঙ্গে খুব ভালো করে একটা তোমার যোগাযোগ তৈরি করতে হবে, সব বন্ধুদের সঙ্গে, মানে যেগুলো তোমার মনে হয় দে আর ওয়ার্থ কোয়াইট, আমি এমন না যে ছাত্রীদের সঙ্গে বন্ধুত্ব করো সেইভাবে না, তোমার যেগুলো মনে হবে যে না তার সঙ্গে একটা ভালো একটা কানেকশন রাখো। কেন না, এই কানেকশনটা, এই পলিটিক্যাল ব্যাপারটা তোমার খেলতে হবে, বিকজ সাপোজ ধরো তোমার যেটা বললাম প্রিভিয়াস এর কোশ্চেন, বা হ্যাঁ, তার সঙ্গে ডিসকাস করতে হবে যে ভাই তোর কি মনে হয় ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কোন জায়গাতে আসতে পারে, এইভাবে যে ইম্পর্টেন্ট ক্রিমটা সেটাকে তোমার পয়েন্ট আউট করতে হবে। নেক্সট কি না, তুমি তার সঙ্গে ডিসকাস করে, সাপোজ কোনো একটা প্রবলেম বললো, তুমি নিজে সলভ করে আছো একের ঘর, কার সঙ্গে কথা বলবো না, তুমি ইগোইস্টিক, তুমি সঙ্গে কানেকশন রাখতে পারো না, তুমি নিজে সলভ করছো, সো ইট টেক্স সো মাচ টাইম অ্যাকচুয়ালি। তার জন্য কি কথা, বন্ধুদেরকে বলো ভাই এই প্রবলেমটা কি আছে বলতে, ভাই করে পাঠাতে আমাকে, তো এই করে না তুমি তার কাছ থেকে তুমি অনেক হেল্প পেতে পারো, তুমি ইমিডিয়েট সলিউশন পেতে পারো, বিকজ তোমার পক্ষে একা সব রিসোর্সেস হ্যান্ডেল করা সম্ভব না, তারা অন্যান্য অনেক রিসোর্সে হ্যান্ডেল করছে, ফলে কি হচ্ছে না, ইমিডিয়েট তুমি সলিউশন পেয়ে যাবে। 2 নম্বর কি, তুমি প্রিভিয়াস এর একটা পুরো আইডিয়া পেয়ে যাচ্ছ কি সম্ভাব্য কোশ্চেন আসতে পারে, তাদের মতামত দিয়ে একটা তুমি পুরো গাইডেন্স পেয়ে যাচ্ছ, ফলে কি হচ্ছে না, তোমার অল্প সময়ে তুমি অনেক আউটপুট পাচ্ছ। তো
তো এইটা অনেক দেখেছি, মানে ছেলেমেয়েরা পারে না এটা করতে, এই অরাটা মেনটেন করতে, নিজে তার সঙ্গে একটা সুন্দর কানেকশন বানিয়ে রাখতে। এটা খুব হেল্প হয়। বিশেষ করে তুমি স্কুল ঠিক আছে ছেড়ে দিলাম, বাট কলেজে যখন যাবে না বস, এটা লাগবেই লাগবে, আদারওয়াইজ ইউ ক্যানট সার্ভাইভ। তুমি যদি ভাবে এরকম করে বিশাল একটা তীর মেরে তুমি ফাটিয়ে দেবে কিছু একটা তোমার গোলকে, বাট ইউ ক্যান ডু দ্যাট। এর জন্যই সো কল টপার বা সো কল ফার্স্ট বেঞ্চার্স স্কুল বেসিক্যালি গিয়ে তারা হারিয়ে যায় কলেজ লাইফে গিয়ে, বিকজ দে ডোন্ট নো হাউ টু কন্ট্রোল দিস টাইম অ্যান্ড অল। ওকে, সো আমার মনে হয় 4টে জিনিসকে খুব ইম্পর্টেন্স দেওয়া উচিত আমাদের অ্যাজ এ স্টুডেন্ট আমাদের লাইফে। হ্যাঁ, তারপর তো বাকিটা তো আস্তে তুমি শিখে যাবে, বাট এই 4টে জিনিসটা একটু বেশি ইম্পর্টেন্ট। মানে তোমার যে কোনো লাইফে অন্যান্য এক্সাম বলো বা তোমার নিজের লাইফে প্রবলেমগুলোকে বলো, যখনই তুমি দেখবো অন্যান্য ফার্স্ট যে প্রিভিয়াস ইয়ার বললাম যে সাপোজ তোমার লাইফে কোনো প্রবলেম আসলে এর পরেও, হ্যাঁ, দেন উই ক্যান রেফার যে আমার লাইফে বা এরকম কোনো প্রবলেম হয়েছিল কারোর লাইফে, বা আর কোন বন্ধু এরকম হতে পারে, একটু জাস্ট কনসাল্ট করে দেওয়ার সঙ্গে, বিকজ এগুলো আমাদের লাইফে খুব হেল্প করে না। সো চলো, আই হোপ তুমি কিছুটা এখান থেকে ফিগার আউট করতে পেরেছো। যদি সত্যি হেল্প হয় প্লিজ একটুখানি লাইক ফাইক করো ভাই, মানে লাইক ইন দ্য সেন্স ইট ইজ লাইক আই মিন দক্ষিণা টাইপের আমার, ঠিক আছে, আমারও কিছু মোটিভেশন পাবো তাহলে। ওকে, চলো ভাই, আবার দেখা হবে নতুন কোনো পজিটিভ ভিডিওতে। সি ইউ গাইস।